শ্রীমঙ্গলের সবচেয়ে বড় ইকো রিসোর্ট ঘুরে ঘুরে দেখাবো, সাথেই থাকুন। Now we have a German with us. Hello. You are staying here for couple of the days. How do you feel about this Shantibari Eco Resort? I really like this place. It's a very natural place with a lot of nature, and it's a very nice place to be. Thank you. Please say something in your native language. Shantibari ist sehr schön. Ihr könnt gerne hier zu Besuch kommen. Thank you very much. You're welcome. কংক্রিটের ব্যস্ত শহর থেকে যদি মাত্র একদিনের জন্যও প্রকৃতির কাছে ফিরে যেতে চান, তাহলে এই জায়গাটি আপনাকে মুগ্ধ করবেই। স্বাগতম শান্তিবাড়িতে। আমার সাথেই চলুন, একটু ঘুরে দেখি এবার। দুই পাশে চমৎকার মাটির রাস্তাটা এখানে রাখা হয়েছে। তার কারণ হলো, যদি কনক্রিট দিয়ে রাস্তা করা হয় তাহলে নেচার নষ্ট হবে, যার জন্য এখানে নেচারের কোনো ক্ষতি করা হয়নি। দুই পাশে সবুজ উদ্ভিদের সমারোহ। আমরা মাঝখানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ চমৎকার। এটি শুধু একটি রিসোর্ট নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের একটি সুন্দর উদাহরণ। চারপাশে অসংখ্য উদ্ভিদের সমারোহ, কোথাও বিশাল বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও ফুলের রঙে ভরে উঠেছে পথের ধার। পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি আর নির্মল বাতাস যেন প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তোলে। এই দেখেন, আমার বাম পাশে মেলাস্টোমা মেলাবাত্রিকাম হয়ে আছে। চমৎকার, ন্যাচারালি জন্মেছে। এই ন্যাচারালি জন্ম নেওয়া এই উদ্ভিদগুলিকেও এখানে খুব যত্নের সাথে রেখে দেওয়া হয়েছে। এই সবুজ পরিবেশ শুধু চোখে আরাম দেয় না, এটি পাখি, প্রজাপতি, মৌমাছি এবং নানা উপকারী প্রাণীর জন্য একটি নিরাপদ আবাসস্থল তৈরি করে। ফলে এখানে মানুষ আর প্রকৃতি যেন পাশাপাশি শ্বাস নেয়। শান্তিবাড়িতে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, অথচ তার প্রতিটি সৃষ্টি নিখুঁত। আমি আছি তানভীরুল আরিফিন লিঙ্কন ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, আপনার এই যে শান্তিবাড়ি নামটা আমার খুব পছন্দ হয়েছে, নাম্বার ওয়ান। ধন্যবাদ। নাম্বার টু হচ্ছে, আপনার এই কনসেপ্টটা কিভাবে আপনার মাথায় আসলো? এটা আসলে আমি ছোটবেলা থেকেই পশু পাখি প্রকৃতি পছন্দ করতাম। আর এখানে যখন আমি একবার ঘুরতে আসলাম, এসে দেখে যে এটার চারদিকেই অনেক জীবজন্তু ছিল। আচ্ছা আচ্ছা। আপনার পশু পাখি ছিল, কিন্তু এগুলোকে মেরে ফেলতো মানুষের। বনমুরগ ছিল এখানে। বনমুরগ ছিল। তো চিন্তা করলাম যে এখানে যে একটা আস্তানা করি, তাহলে অন্তত বনমুরগগুলি বাঁচাতে পারবো। ওইভাবে আসলে শুরু। আসলে এইভাবেই হয়, ছোট্ট একটা পিন পয়েন্ট থেকেই বিশাল কিছু হয়। যেমন এইখানে দেখেন, উনি দুইটা বনমুরগ দেখে মনে হলো যে এই বনমুরগটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই যে বাঁচিয়ে রাখার আকুতি, সেই আকুতি থেকে উনি এখন অনেক অনেক বৃক্ষরাজি দিয়ে সাজিয়েছেন। বেশ কিছু ওয়াইল্ড লাইফ এখানে আছে, সরীসৃপ থেকে শুরু করে সব আছে। এত চমৎকার একটা পরিবেশ, আসলে এখানে যে কেউ আসবে ভাই মুগ্ধ হবে। সারাদিন থাকি হচ্ছে কনক্রিটে, আকাশ দেখতে পারি না, কিছু না, চাঁদ দেখতে পারি না। গতকালকে আপনি যে সুন্দর চাঁদের বর্ণনা করলেন, যে সুন্দর চাঁদ দেখালেন। ঢাকা শহরে কংক্রিটের বিল্ডিং থেকে আবার একটা কংক্রিটের বিল্ডিং এ স্থানান্তর, মানে জিনিসটা কথা একই হলো। সেই দিক থেকে বিবেচনা করলে শান্তিবাড়ি সত্যিই শান্তির জায়গা। লিঙ্কন ভাই, আপনার এই শান্তিবাড়িতে স্পেশাল এমন কি আছে যেটা অন্য কোথাও নাই? আসলে স্পেশাল তো মানুষের পছন্দের উপরে। যেমন আমাদের এখানে স্পেশাল হলো চাঁদ দেখা, তারা দেখা, কিংবা প্রকৃতির যে ঋতু পরিবর্তন সেগুলো দেখা। যারা এটা পছন্দ করবে তাদেরই জন্য। আমি একটা যোগ করি, জি, জোনাকিও আছে আপনার এখানে। হ্যাঁ, জোনাকি আছে। দেখুন, আমি কিন্তু আগে হারিকেন দিয়ে শুরু করেছিলাম, মানে বাধ্য হয়েছি এখন লাইট রাখতে। জি জি। প্রথমে হারিকেন ছিল, প্রচুর জোনাকি ছিল। এখনো যখন চাঁদের আলোতে আমরা লাইট অফ করে দিই, তখন জোনাকিগুলো আসে। আসলে জোনাকি তো হারিয়ে যাচ্ছে শুধুমাত্র এই যে লাইটিং এর কারণে। তো এই শান্তিবাড়িতে এসে এবার কত বছর পর যে দেখলাম, আসলে এই ভালো লাগাটা আসলে এইভাবে বোঝানো যাবে না। এই ভালো লাগা বুঝতে হলে এখানে আসতে হবে, এখানে রাত কাটাতে হবে, এখানে প্রকৃতির সাথে মিশে দেখতে হবে, তাহলেই বোঝা যাবে। ধন্যবাদ। আমার পিছনে তাদের রিসিপশনটা কি চমৎকার, ছন দিয়ে ছাউনি এবং কাঠের তৈরি। আসলে এই ধরনের রিসিপশন সাধারণত খুব কম রিসোর্টেই থাকে, শুধু চাকচিক্য ইট আর পাথর থাকে। কিন্তু এই নেচার দিয়ে গড়া এত চমৎকার একটা ইকো রিসোর্ট, এবং তার প্রত্যেকটা অংশে নেচারকে ওন করে, প্রত্যেকটা অংশে যেখানেই যাবেন। এই যে দেখেন, রিসিপশনে ঢোকার আগে এই যে দেখেন বাঁশ দিয়ে তৈরি একটা গেট, কি চমৎকার। আচ্ছা, আমরা কি একটু হিলে উঠবো এখন? জীবনানন্দ দাশের মতো করে বলতে ইচ্ছা করে, আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
আসলে এই শান্তি বাড়িতে আসলে সত্যি সেই প্রকৃত শান্তিটা পাওয়া যায়। এত চমৎকার একটি জায়গা। এবার চলুন একটু হিলের উপরে উঠি। এখানে পাহাড় শুধু উঁচু ভূমি নয়, এটি প্রকৃতির নীরব মহিমার প্রতীক। সবুজে মোড়ানো ঢাল, মেঘের ছোঁয়া আর শীতল বাতাস এক অনন্য প্রশান্তি এনে দেয়। এই যে এই জায়গাটা চমৎকার জায়গা। পাহাড়ের বুক বেয়ে বয়ে চলা ঝর্ণা, পাখির কলতান আর বনের সুবাস মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর শিল্পকর্মগুলোর একটি হলো এই পাহাড়, যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে, আর প্রকৃতিই যেন সবচেয়ে বড় শিক্ষক। পাহাড় পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাকৃতিক ভূগঠন। লক্ষ লক্ষ বছর ধরে ভূত্বকের নড়াচড়া, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে এগুলোর সৃষ্টি হয়েছে। তাই প্রতিটি পাহাড় যেন পৃথিবীর দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী বহন করে চলে। পাহাড়ের গুরুত্ব শুধু সৌন্দর্যে নয়, জীববৈচিত্র্যেও। অসংখ্য বিরল উদ্ভিদ, প্রাণী, অণুজীবের নিরাপদ আবাস এই পাহাড়ি বন। এই যে হিলটপ কটেজ আছে এখানে একটা, যে কেউ আসলে এখানে থাকতে পারবেন। চমৎকার। আর এই পাশে হচ্ছে হিল ডাউন কটেজ। এই শান্তিতে নিজেকে খুঁজে পাই। এখানে কৃত্রিমতার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে প্রকৃতি। কংক্রিটের পরিবর্তে প্রাকৃতিক পথ, সবুজের বিস্তৃতি আর পরিবেশ বান্ধব নকশা পুরো এলাকাকে দিয়েছে এক অনন্য শান্ত সৌন্দর্য। এই কারণে এই শান্তিবাড়ি নামটি আমি মনে করি যথার্থ হয়েছে। এবার চলুন আপনাদেরকে শান্তিবাড়ির রাতের দৃশ্য দেখাই। দেখুন কি চমৎকার চাঁদ, কি চমৎকার চাঁদের আলো, পাহাড়, চারিপাশে আবছা আবছা গাছগুলি, কি চমৎকার লাগছে। একটি নৈসর্গিক দৃশ্য আপনারা নিশ্চয়ই উপভোগ করতে পারছেন। এই শান্তিতে নিজেকে খুঁজে পাই। এই যে এখানে আছে কাঠের তৈরি জঙ্গল কটেজ। গেস্টরা এখানে চাইলে থাকতে পারেন। জঙ্গল কটেজে প্রবেশের পথটি হচ্ছে বাঁশ এবং কাঠের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এই শান্তিতে নিজেকে খুঁজে পাই। বাহ, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। প্রচুর প্রজাপতি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন নিশ্চয়ই। এই যে দেখুন এখানে একটা কটেজ, কটেজের সামনে দেখুন প্যাগোডা ফ্লাওয়ারগুলি ফুটে আছে। এখানে প্রকৃতি মিলেমিশে, সবকিছু মিলেমিশে আপনার সাথে নীরবে কথা বলবে। আপনি যদি শান্তি পেতে চান, প্রশান্তি পেতে চান, শান্তি খুঁজতে চান, তাহলে এইখানে আসতে হবে। এখানে এসে বসে আপনি সেই শান্তিটা পাবেন। শান্তিবাড়ি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত বিলাসিতা কনক্রিটের দেয়ালে নয়, বরং গাছের ছায়ায়, নির্মল বাতাসে আর প্রকৃতির নীরব সুরে লুকিয়ে আছে। প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতির সঙ্গেই বাঁচতে চেষ্টা করবেন। আসলে এই জায়গাটি সত্যি শান্তির জায়গা, শান্তির নীড়। আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। এই যে এখানে দেখেন বাঁশের তৈরি একটা চেয়ার আছে, এইখানে বসে পুকুরের জল, সেই জল উপভোগ করা যায়। কি চমৎকার দৃশ্য দেখুন। এইখানে আপনি এভাবে বসে, শান্তির জায়গা, আসলেও মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গাটা এত ভালো লাগে, সব কিছু মিলিয়ে একটা চমৎকার পরিবেশ, নৈসর্গিক পরিবেশ। রাতের বেলায় এর সৌন্দর্য একরকম হয়, দিনের বেলায় এর সৌন্দর্য আরেক রকম হয়। এই যে পুকুরটা দেখছেন, এটা ন্যাচারালি, পুকুরের পাড়টাকেও বাঁধানো হয়নি, এবং এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে। গতকালকে আমরা এই পুকুরের মাছ খেয়েছি, মাছ ফ্রাই খেয়েছি, আসলেও সুস্বাদু। যেখানে মাছকে কোনো রকম কৃত্রিম খাবার দেওয়া হয় না, সেই মাছ খেতে খুব সুস্বাদু আমরা গতকালকে খেয়েছি। সব মিলিয়ে এই জায়গাটা একটা শান্তির জায়গা। এবং আপনাদের যদি কংক্রিটের ভিড়ে থেকে আপনার মনটা হাঁফিয়ে ওঠে, তাহলে আপনারা এখানে এসে দুদণ্ড শান্তি পেতে পারেন। আপনারা এই জায়গাটা যদি আসেন, তাহলে শ্রীমঙ্গলে আসলে যে কাউকে বললেই বলে দিবে একটা চমৎকার প্লেস। অর্থাৎ নেচার লাভার এবং যারা নেচারকে এতটা এখনও ওন করতে পারেননি, তারা যদি আসেন, আসার পরে দেখবেন যে নেচার আপনাকে কিভাবে টেনে নেয়, নেচার আপনাকে কিভাবে আপন করে নেয়, সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, বুঝে যাবেন, নেচারের প্রতি আকৃষ্ট হবেন। এত চমৎকার একটি জায়গা। সব সময় তো কোনো না কোনো জায়গায় বেড়াতে গিয়ে ইটের দালান, পাথরের দালানের মধ্যে থেকেছেন, কিন্তু একবার এই প্রকৃতির মধ্যে থেকে দেখুন। রাতে হাঁটতে থাকবেন, মনে হবে যেন বিশাল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছেন। রাতে হাঁটতে থাকবেন, মনে হবে যেন চারিপাশে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছেন। সকালে ঘুম থেকে উঠবেন, বিভিন্ন পাখির কলকাকলিতে আপনাকে মুখরিত করে রাখবে। এত চমৎকার চমৎকার কিছু পাখির ডাক শুনতে পাওয়া যায়। আবার সন্ধ্যার দিকে দেখবেন যে হঠাৎ করে কোনো এক অজানা ফুলের সুগন্ধ আপনাকে পুলকিত করে দেবে। সকালবেলাটাও এরকম অনেক ফুলের সুগন্ধ আপনাকে আকৃষ্ট করবে।
শুধু তাই না, ফুলের সৌন্দর্য আপনাকে পুলকিত করবে, আপনার মনটাকেই ভালো করে দেবে। এত চমৎকার। এখানে বেশ কিছু বুনু ফুল, বুনু ফল, প্রচলিত ফল সব কিছুই আছে। আপনি যা পাবেন, যা ঘুরতে চাবেন তাই পাবেন। পাশেই একটা বিশাল আনারস বাগান আছে, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমার পিছনটায় দেখুন কি চমৎকার একটা আনারস বাগান। এই যে আনারস বাগানটা, এই আনারস বাগান থেকে আপনি যদি চান এখানে এসে নিজের হাতে তুলে দুটো আনারস খাবেন, একদম ফ্রেশ, গার্ডেন ফ্রেশ আনারস, সেটা আপনি পাবেন। সো দ্যাট প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি যেতে চেষ্টা করুন, প্রকৃতিকে উপভোগ করুন। অশান্তি যা কিছু আসে সব কিছু চলে যাবে, আপনার মন মানসিকতা ভালো হবে। আমি বলতে চাচ্ছি সেইটাই, যে আপনি যদি কখনো অ্যাংজাইটিতে থাকেন, অ্যাংজাইটি দূর করার জন্য চুপচাপ চলে আসুন এই শান্তি বাড়িতে, এসে নীরবে কিছুক্ষণ নিজেকে সঁপে দিন প্রকৃতির কাছে। দেখবেন আপনার যত রকমের কষ্ট, যত রকমের অ্যাংজাইটি সব একদম উড়ে যাবে, বাতাসে উড়ে যাবে, এত ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল।